সেখানে বেশিরভাগ থাকার ব্যবস্থাপনা করা হয়েছে, কেন ওখানে সবচেয়ে বেশি হোমস্টে আছে, সবচেয়ে ইন্টারেস্টিং একটা জায়গা। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার যে আমরা শিলিগুড়ি বেস করে সোয়ান বলে স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশন অফ নর্থ বেঙ্গল যারা আছে তাদেরকে নিয়ে আমরা ওইখানটায় প্রথম উত্তরবঙ্গে এই প্রথম আমরা ডার্ক ডেস্টিনেশন বলে আমরা লেপচাখাকে ডিক্লেয়ার করতে যাচ্ছি। কেন কি উত্তরবঙ্গে অনেক জায়গা আছে যেখানে লাইট ঠিক মতো পৌঁছয়নি, সেখানে অনেকটাই অন্ধকার অবস্থায় মানুষজনরা থাকে। সেই অন্ধকারটা আমরা কি করে ট্যুরিজমের অ্যাডভান্টেজ নিয়ে আসতে পারি, অন্ধকারের মধ্যে কি করে তারা চাঁদ তারা অন্ধকারের আকাশ দেখতে পারে, এটাকে আমরা ডার্ক ডেস্টিনেশন বলি। ডার্ক ডেস্টিনেশন গোটা পৃথিবীতে খুব বিখ্যাত, কিন্তু তার সাথে উত্তরবঙ্গের সেইভাবে রিলেশন ছিল না। আমরা চেষ্টা করছি যে লেপচাখা থেকে শুরু করে একদম উপরে সান্দাকফু অবধি বিভিন্ন এরিয়াতে এরকম ডার্ক ডেস্টিনেশন তৈরি করা। তো প্রথম ইনিশিয়েটিভ এখানে সোয়ানের সাথে শুরু হচ্ছে এবং 15 এবং 16 তারিখ, যেহেতু 15 তারিখ পূর্ণিমা আছে, মানে এই যে মানুষের যে চাঁদের সাথে বা ধর্মের যে রিলেশনটা, কেন কি আমাদের পৃথিবী এবং চাঁদ তারা কিন্তু চিরকাল একসাথে থেকেছে। আমরা সূর্যের মধ্যে ঠিক মতো আকাশটাকে দেখতে পাই না, কিন্তু আমরা চাঁদটাকে কিন্তু আমাদের সবসময় কাছে পেয়েছি। সেই জন্য চাঁদকে বেস করেই কিন্তু আমাদের এই এন্টায়ার রিজিয়নের কালচারটা গড়ে উঠেছে। এবং চাঁদের সাথে পৃথিবীর এই থাকা, তার যে আন্ডারস্ট্যান্ডিং, আপনারা সবাই জানেন যে আমরা লুনার ক্যালেন্ডার ব্যবহার করি, আমরা যে পঞ্জিকা বা এগুলো ব্যবহার করি এগুলো সবই লুনার ক্যালেন্ডার, এগুলো কিন্তু কোনোটাই সোলার ক্যালেন্ডার নয়। সেই চাঁদের সাথে কি সম্পর্ক সেটা নিয়েও কিন্তু লেপচাখাতে এই দুদিন 15 এবং 16 তারিখ এই দুদিন রাত্রিবেলায় এটা নিয়ে আলোচনাও হবে, আকাশ দেখাও হবে এবং ডার্ক ডেস্টিনেশন, প্রথম ডার্ক ডেস্টিনেশন হিসেবে লেপচাখাকে এস্টাবলিশ করা হবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। তো এই একটা অপরচুনিটি আমরা নিচ্ছি যে এই ফেস্টিভ্যালের সাথে কিছু কিছু নতুন ট্যুরিজমের যেই পদ্ধতিগুলো আছে সেগুলোকে আমরা অলরেডি ওখানে এর আগে আমরা ওখানটায় পাখি দেখার যে পর্যটন, প্রজাপতি দেখার যে পর্যটন, সেগুলো আমরা অলরেডি ইন্ট্রোডিউস করেছি। ওখানে আমাদের খুব ভালো ভালো মানে বার্ড গাইড এবং বাটারফ্লাই গাইড যারা অলরেডি ওয়েল ট্রেন্ড ওখানকার লোকাল, তারা ওইখানটায় আছেনই। এবং তার সাথে সাথে আমরা কালচারাল গাইড তৈরি করার জন্য বিফার আমাদের ভুটান ইন্ডিয়া ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন এবং ভুটান গভর্নমেন্টের আমরা সাপোর্ট নিয়ে আমরা চেষ্টা করছি এদের গাইডদেরকেও এখানে কালচার গাইড, খুব ভালো কালচার গাইড তৈরি করতে, যাতে আমরা এই লিটল ভুটান ইন ইন্ডিয়া বলে আমাদের যে এই প্রোগ্রাম, এটাকে ঠিক মতো এস্টাবলিশ করতে পারি। এটা প্রথম বছর আমাদের ফেস্টিভ্যালে, পরবর্তীকালে আমরা নিশ্চয়ই এটাকে আরো বড় করে আরো সুন্দর করে বেশি মিনিংফুল মানুষকে আনতে পারবো। কিন্তু এইবার অলরেডি আমাদের যা ক্যাপাসিটি, আমরা বলেছিলাম যে 75 এবং 80 জনের মাঝামাঝি আমরা লোকজনকে নিয়ে আসবো এবং সেইটা অলরেডি এখানে কিন্তু ফুল হয়ে গেছে। অলরেডি সেই মানুষজন 75 থেকে 80 জন যেই মানুষ আমরা টার্গেট করেছিলাম তারা কিন্তু অলরেডি আসবার জন্য রেডি হয়ে গেছে এবং তারা সবাই বিভিন্নভাবে, কেউ পড়াশোনার জন্য, কেউ কম্পিউটারের জন্য, কেউ তারা দেখানোর জন্য, কেউ এখানকার কালচার প্রিজার্ভেশন, কেউ এখানকার খাওয়ার নিয়ে মানে রিসার্চ করা, বিভিন্ন ভাবে তারা কিন্তু শুধু টুরিস্ট নয়, তারা সেইভাবে ইনভলভ হতেও আসছে, যাতে এই ডুপ্পা মানুষজন যারা আমাদের ভারতবর্ষে থাকে এই কালচারটাকে যাতে আরো ভালো করে তুলে ধরতে পারে এই 3 দিনে, সেটার জন্য কিন্তু অলরেডি তারা আসছেন।